ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি একটি পাঁপড়ের রেসিপি। খুবই সহজভাবে করা যায়, খুবই কম উপকরণে হয়ে যায় আর খুবই টেস্টি। দেখুন কি সুন্দর হয়েছে, ঠিক এরকমই হবে মচমচে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম 1 মগ জল। এটা নর্মাল ঠান্ডা জল। এই জলেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চালের গুঁড়া। এটা শুকনো চালের গুঁড়া। আমি এখানে 100 গ্রাম শুকনো চালের গুঁড়া নিয়েছি, প্রায় 100 গ্রাম। এটা ঠিক মাপা হয়নি, কিন্তু 100 গ্রাম হবে। দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করবেন। কেউ হালকা ঝাল পছন্দ করেন পাঁপড়ে, কেউ বা পছন্দই করেন না। যারা পছন্দ করে না তারা দেবে না, আর যারা পছন্দ করে তারা দিতে পারে। দিয়ে দিলাম একটু টেস্টের জন্য কালো জিরা। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যেন কোনো লাম্পস না থাকে সেটা দেখে নিলাম। এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে। বেশ অনেকটা টাইম, প্রায় 5 মিনিটের মতন লাগবে এই পুরো রেসিপিটা করতে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বারে বারে নাড়তে হবে, দেখুন হট করে ঘন হয়ে যায়, যার জন্যই আর কি খুব সুন্দরভাবে নাড়তে থাকতে লাগবে। নাড়া বন্ধ করলে কিন্তু আবার নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বারে বারে নাড়বো আর দেখবো চেক করে যে কতটা গাঢ় হয়েছে। যত সুন্দরভাবে জাল দেওয়া যাবে, নাড়াচাড়া করা যাবে, তত সুন্দরভাবে গাঢ়ও হয়ে আসবে এটা। যখন দেখবেন যে এই চালের গুঁড়োর কালারটা পাল্টে গিয়ে একটু সাদাটে ভাব চলে আসছে, তখন মনে করা যাবে যে হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। আর এরকমই গাঢ় হয়ে যাবে। দেখুন অনেকটাই পরিমাণে গাঢ় হয়েছে, খুব সুন্দর গাঢ় হয়েছে, খুব ভালো করে ফুটেও গেছে। আর দেখুন 1 মগ জল দিয়ে আমি বানাচ্ছিলাম, কিন্তু কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে। অনেকটাই ফুলে যায় চালের গুঁড়া। হয়ে গেছে আমার এই চালের গুঁড়ার এই ব্যাটারটা তৈরি করা। এখন গ্যাস নিভিয়ে দিব আর একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ততক্ষণে আমি বাইরে রেডি করে নিচ্ছি। খুব সুন্দর কড়া রোদ না হলে কিন্তু এই যে কোনো পাঁপড়ই দেওয়া যায় না। আজকে খুব সুন্দর কড়া রোদ ছিল জন্য পাঁপড় দিলাম। প্রথমে একটা প্লাস্টিক পেতে নিলাম, প্লাস্টিকটা ভালো করে মুছে নিলাম কাপড় দিয়ে। আর ততক্ষণে ব্যাটারটাও অনেকটাই ঠান্ডা হয়ে আসছে, আর খুব বেশি ঠান্ডা করা যাবে না। এখন আন্দাজ করে এই হাতা দিয়ে তুলে তুলে একটি আন্দাজ করে কিছুটা ফাঁক ফাঁক করে প্রথমে দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আস্তে আস্তে করে মিলিয়ে একটি পাঁপড়ের মতন শেপ দিব। ছোট ছোট পাঁপড়ের মতন করে শেপ দিচ্ছি। প্রচণ্ড কড়া রোদ, খুব বেশি টাইম বসা যাচ্ছে না, যার জন্য আমি খুব কিছুটা একটা পরিমাণ দেখাচ্ছি আর বাকিটা আপনাদের একবারে দেখাচ্ছি। দিয়ে নিয়ে একবারে দেখাবো যে এরকম করে একটু আন্দাজ করে দেখে নিতে হবে। এরকম করে হাত দিয়ে আর কি হাতাটা দিয়ে খুব সুন্দর করে গোল গোল করে দিয়ে নিতে হবে। গোল দিন বা লম্বা হটে দিন, যার যেরকম পছন্দ দিয়ে নেবেন। এরকম কড়া রোদ হলে এক রোদেই শুকিয়ে যায়। আমার এই পাঁপড় কিন্তু এক রোদেই শুকিয়ে গেছে, মানে একদিনের রোদে। আমি এটা সকালে 11টার দিকে দিয়েছি আর বিকেল 4টার দিকে হয়ে গেছে পাঁপড়। আর খুব পাতলা পাতলা করে দিয়েছি জন্য আরও বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে পরে দুদিনে রোদ দিতে লাগতো। আর এইসব পাঁপড় একটু পাতলা হলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। খুব সহজভাবে করা যায়, দেখতেই পেলেন। সেরকম কোনোই মশলা লাগলো না, খুব বেশি টাইমও লাগলো না। খুব জোর 5 মিনিট লেগেছে গোটাটা করতে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল। আমার শরীরটা খুব খারাপ ছিল জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, যার জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই হয়েছে আমার।
ঠিক বিকাল 4টার দিকে দেখুন শুকিয়ে গেছে। পাতলা পাতলা করে দিয়েছিলাম জন্য খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে। এখনও প্রচণ্ড রোদ, চাইলে একটু পরেও তুলতে পারতাম, কিন্তু যখন শুকিয়ে গেছে তুলে নিলাম। দেখুন কি সুন্দর আলগা আলগা হয়ে একাই খুলে আসছে। খুব বেশি কিন্তু জোর লাগাতে লাগছে না, একাই খুলে যাচ্ছে। একদম পাতলা পাতলা হয়েছে, একদম জলজলে কালার। দেখুন অনেকটাই হয়েছে, আরও অনেকগুলো হয়েছে, ওগুলো একটু কাঁচা কাঁচা ছিল জন্য ওটা রেখে আসলাম। আর প্লাস্টিকে এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন একটু ভেজেও দেখাচ্ছি। দেখুন দেওয়া মাত্রই হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। ওই ব্যাটারের মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিতে লাগবে, আর কিছুটা কিন্তু লবণও দিতে হবে। আপনারা আপনার স্বাদ মতন লবণ আর চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন। আমি পুরো ব্যাটারটার মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ লবণ ব্যবহার করেছি। দেখুন খুব সহজে হয়ে গেল, দেওয়া মাত্রই হয়ে যাচ্ছে, খুব বেশি নাড়াচাড়াও করতে লাগবে না। কালারটাও খুব সুন্দর জলজলে হয়েছে, আর ভাজলে একদম সাদা। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো টেস্টি হয়েছে। দেখুন একদম জলজলে কালার। তেলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, গ্যাসটা অফ করে রেখেছিলাম, ওই তেলেই দিয়ে দিলাম। দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। খুবই সহজভাবে করা যায়, খুব সুন্দর একটি রেসিপি। ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই পাঁপড়। দেখুন কি সুন্দর ঝরঝরে মচমচে হয়েছে। তাহলে দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।